আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। বর্তমান সময়ে আমরা সকলেই অনেক বেশি স্বাস্থ্য সচেতন এবং মুখরোচক খাবার খেতেও অনেক বেশি পছন্দ করি। মুখরোচক খাবারের মধ্যে মোমোস একটি অন্যতম খাবার, যেটা আমরা সকলেই অনেক বেশি পছন্দ করি। তাই স্বাস্থ্য এবং মুখরোচকের কথা চিন্তা করে আমি এই অয়েল ফ্রি ভেজিটেবলস মোমোস রেসিপিটি নিয়ে এসেছি। এভাবে মোমোস বানানোটা অনেক বেশি ইজি এবং খেতেও হয় দুর্দান্ত এবং স্বাস্থ্যসম্মত। মোমোস বানানোর জন্য আমি প্রথমে মোমোজের ভিতরে দেওয়ার জন্য সবজি দিয়ে পুর তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি প্রথমে একটি প্যানে কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি অল্প একটু পাঁচফোড়ন। চুলার আঁচটাকে লো ফ্লেমে দিয়ে পেঁয়াজ এবং পাঁচফোড়নটাকে অনবরত নাড়াচাড়া করে কুক করে নিতে হবে। যেহেতু আমরা তেল ছাড়া কুক করছি, সেহেতু নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকে অনেক বেশি, তার জন্য অনবরত নাড়াচাড়া করতে হবে। এরপরেও যদি নিচে লেগে যায় তাহলে অল্প অল্প করে পানি দিয়ে দিতে পারেন, যেটা আমি করেছি, এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবেন চুলার আঁচটাকে একদম লো ফ্লেমে করে দিয়ে। আমি আগে থেকে মরিচ কুচি করে কেটে রেখেছিলাম, এবার ঢাকনাটা তুলে মরিচগুলো দিয়ে দিচ্ছি। অয়েল ছাড়া কোনো খাবার কুক করার সময় অবশ্যই একটা কথা সবসময় মাথায় রাখবেন, মরিচ সবসময় কম করে দিবেন, কারণ অয়েল সবসময় মরিচের ঝালটাকে ব্যালেন্স করে। যেহেতু আমরা কোনো প্রকার তেল ব্যবহার করছি না, এক্ষেত্রে ঝালটাকে ব্যালেন্স করবে না, সেহেতু অবশ্যই কম করে ঝাল দিবেন এবং চেষ্টা করবেন মরিচের গুঁড়োটাকে বাদ দিয়ে কাঁচা মরিচ ব্যবহার করার। মরিচ কুচি দেওয়ার পরে আমি এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজির মধ্যে আমি ব্যবহার করেছি আলু, বেগুন, টমেটো, গাজর, মিষ্টি লাউ, বাঁধাকপি এবং শসা। এই ধরনের সবজি যে দিতে হবে এর কোনো মানে নেই, আপনাদের বাসায় যে ধরনের সবজি থাকবে সেগুলোই দিয়ে দিবেন। আমি কিন্তু সবজিতে স্পেশাল কোনো মশলা ব্যবহার করিনি, শুধুমাত্র ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে ম্যাগি নুডলসের মশলাও ব্যবহার করতে পারেন, তবে যে কোনো মশলা ব্যবহারের সময় অল্প করে ব্যবহার করবেন, কারণ তেল ছাড়া মশলা কিন্তু ব্যালেন্স হইতে যাবে না। অবশেষে দেখা যাবে যে খাবারটাকে মুখরোচক করতে গিয়ে ফেলে দিতে হবে। সবজিটা যখন 80% সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দেওয়ার পরে দেখে নেব লবণের পরিমাণটা, মশলার পরিমাণ ঠিক আছে কিনা। দেখার পরে যদি কোনো লবণ বা কোনো মশলার পরিমাণ কম বা বেশি মনে হয়, সেই অনুযায়ী আমরা দিয়ে দেবো। লবণ কম হলে লবণ দিয়ে দেবো। আমার লবণটা একটু কম হয়েছিল, লবণ দিয়ে দিয়েছি। তারপরে আবারও কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব। সবজিটা একেবারে 100% সিদ্ধ করার দরকার নেই। 90% সিদ্ধ হয়ে গেলে আমরা চুলাটাকে বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। দেখতেই পাচ্ছেন আমার সবজিটা কিন্তু 90% কুক হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটাকে বন্ধ করে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব, আর এদিকে মোমোস বানানোর জন্য ডো তৈরি করে নেব। মোমোস বানানোর জন্য আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি লবণ পানি। আমি আগে থেকে লবণ দিয়ে পানি গলিয়ে রেখেছিলাম, যেটা এখন ময়দার মধ্যে অল্প করে দেব, আর হাত দিয়ে দিয়ে মিশিয়ে মিশিয়ে একটা নরম সফট ডো তৈরি করে নেব। ময়দা দিয়ে ডো তৈরি করা হয়ে গেলে একটি বেলান এবং ফিরা নিয়ে নেব। বেলান এবং ফিরাতে বড় করে রুটি বানিয়ে নিয়ে একটি বয়মের ঢাকনা দিয়ে কেটে নিচ্ছে ছোট ছোট করে। আপনারা চাইলে ছোট ছোট করে লেচি কেটে নিয়েও আলাদা আলাদা করে রুটি বানিয়ে নিয়ে মোমোস বানিয়ে নিতে পারেন, এতে করে সময় বেশি লাগবে। আমি সময় বাঁচানোর জন্য একটি বড় রুটি বানিয়ে নিয়ে বয়মের ঢাকনা দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, এতে করে সময়টা কম লেগেছে। আমার সবগুলো রুটি বানানো হয়ে গিয়েছে। সবগুলো রুটি আমি একইভাবে বানিয়েছি। একটা করে বড় রুটি বানিয়ে নিয়ে বয়মের ঢাকনা দিয়ে কেটে কেটে ছোট করে রুটি বানিয়েছি। আমি এখন মোমোস বানিয়ে নেব। আসলে খুব ভালো মোমোস আমি বানাতে পারি না। আমি সবসময় মোমোসের ছাপ দিয়ে মোমোস বানিয়ে থাকি, কিন্তু মোমোসের ছাপটা আজকে খুঁজে পাচ্ছি না। বাধ্য হয়ে আমাকে হাত দিয়ে বানাতে হচ্ছে। যতটা পেরেছি চেষ্টা করেছি, তবে এই নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না।
আমার সবগুলো মোমোজ বানানো হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো মোমোজকে রাইস কুকারের স্ট্যান্ডের উপরে একটা একটা করে বসিয়ে দিচ্ছি। এখন আমি এই স্ট্যান্ডটাকে ভাত রান্না করব এবং ভাতের উপরে বসিয়ে দিয়ে একসাথে সিদ্ধ করে নেব। আমার মোমোজ কুক করা হয়ে গিয়েছে, একটা প্লেটে আমি নামিয়ে নিয়ে সাজিয়ে নিয়েছি। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।